আসসালামু আলাইকুম ভাই। আপনার কিস্তির টাকা দিতে তো ভয় কেন ভাই? টাকা পয়সা তো সব শেষ করে ফেলছি। আপনি ঋণের টাকা যদি কাজে না লাগান তাহলে তো লাভ হবে না, আর লাভ যদি না হয় তাহলে তো আপনি ঋণের টাকা পরিশোধও করতে পারবেন না। আপনি কখন থেকে খালি কিস্তি 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 করেই যাইতেছেন। আপনার পরিচয়টা কি, কার কাছে যাইবেন? ভাই আমি ওই জনকল্যাণ সমিতির নতুন ফিল্ড অফিসার শিশির আহমেদ। ভাই এটা উপকার করতে পারবেন? এই গেদু মিয়ার বাসাটা কোন দিকে বলতে পারবেন? খাইছে রে। এ ভাই এই ভাই গেদু মিয়ার বাসাটা কোন দিকে বলে যান না। আরে আমি তো আপনার কোনো খারাপ কথা কই নাই ভাই। এ ভাই আরে পালাতেছেন কেন? কি করলেন আপনি? হ্যাঁ, ও ডিমটা ভাঙা দিলেন কেন? এখন আমার আবার বাজারে যাইতে হবে। এই যে আপনারে বলতেছি, আপনি কি আমার কথা শুনতেছেন? জি আমি কথা শুনছি। আমি এতক্ষণ কি বললাম? বুঝতে পারি নাই, আমি মনোযোগ দিয়ে শুনি নাই। আপনি এই যে ডিমগুলো ভাঙা দিলেন, আমার এখন আবার বাজার যেতে হবে, বাজারে গিয়ে ডিম কিনতে হবে। আমার আব্বা অসুস্থ, তারে বাসায় একা রেখে আসছি। আবার আমার টিউশনেরও সময় হয়ে গেছে, কি করব বলেন তো? আপনি কি চোখে দেখেন না? চোখ বাসায় রেখে তারপর কি সাইকেল আছে? চালাইতেছেন। ওই উনার পিছনে ধাওয়া করতে গিয়ে আমি আসলে নিয়ন্ত্রণ হারায় আপনার সাথে ধাক্কা লাগাই ফেলছি। ঠিক আছে, আচ্ছা আপনি চাইলে আমি বাজার থেকে ডিমগুলা কিনে নিয়ে আপনার বাসায় পৌঁছায় দিতে পারি। ধন্যবাদ, লাগবে না। আচ্ছা আপনি আমাকে একটা উপকার করবেন, এই গেদু মিয়ার বাসাটা কোন দিকে আমাকে একটু বলবেন? আমি জনকল্যাণ সমিতির নতুন ফিল্ড অফিসার শিশির আহমেদ, ওনার বাসাটাই আমার কেন্দ্র। আপনি নতুন অফিসার? জি। ওই যে সোজা যাবেন, সোজা গেলেই হাতের বাম পাশে মানে একটা মোড় পড়বে, ওখান থেকে হাতের বাম পাশে যাবেন। জি। বামে গেলে একটু 2-3টা বাড়ি পরেই। যার বাড়িতে কেন্দ্র করলাম সেই ব্যক্তি কিস্তির ভয় বাড়ি ছাড়া। আচ্ছা ভাই আপনার জানা আছে এখানে রহমত সাহেবের বাসা কোনটা? ওই যে স্যার সামনে 5 মিনিটের রাস্তা। উনি তো আসলে ব্যাড লোনের আওতায় পড়ে গেছে বুঝছেন। 4 মাস হয়ে গেছে উনি কিস্তির টাকা দেন না। 2 লক্ষ টাকা উনি লোন নিয়েছিলেন। কিছু কিছু মাইসের খাইসলত খারাপ, কিস্তি নিলে আর দিতে চায় না। আপনি কি আমাকে কষ্ট করে ওনার বাড়ির দিকে নিয়ে যেতে পারবেন? আমি তার সাথে কথা বলতাম, আমাকে অফিস থেকে বলে দিছে তার সাথে দেখা করে কথা বলে কিস্তির টাকাটা যেন আদায় করি। স্যার গেলে মনে হয় কাম হইব না। কেন কাজ হবে না? উনি লোন নিচ্ছেন, উনি লোন পরিশোধ করবেন না? স্যার ওনার কিস্তি দেওয়ার কোনো মন মানসিকতাই নাই। আগের স্যারের সাথে খালি ক্যাশ ক্যাশ হইতো, আপনি তো এইসব জানেন না। আমি তো আর ওনার সাথে ঝগড়া করতে পারবো না, আমি তো চাকরি করি, উনি আমার সম্মানিত সদস্য। আমি আমার সম্মানিত সদস্যের সাথে দেখা করে কিস্তির টাকা আদায়ের চেষ্টা করবো। ঠিক আছে স্যার, আপনি গোছান, আমি নিয়ে যাই আপনারে। দেখেন আঙ্কেল, সমস্যা থাকতেই পারে, 2 মাসের সমস্যা হতে পারে, 3 মাসের সমস্যা থাকতে পারে, কিন্তু আপনি যে 2 লক্ষ টাকা নিয়ে 4 মাস ধরে কিস্তির টাকা পরিশোধ করতেছেন না। দেখেন আমরাও তো চাকরি করি, আপনারা সময় মতো কিস্তির টাকা পরিশোধ না করলে তো আমাদেরকেও কথা শুনতে হয়। আপনি নতুন আসছেন তো, তাই মনে হয় আমার সম্বন্ধে কারোর কাছ থেকে কিছু শোনেন নাই। আপনি ব্যবসায়ী মানুষ, লোন নিছেন, আপনার শরীরটা একটু অসুস্থ আছে এইটুকুই জানি। আসলে আমার আব্বার একটা অ্যাক্সিডেন্টে পাটা কাটা গেছে। 4 মাস আগে ওই অ্যাক্সিডেন্টে আমার মাও আমাদেরকে ছেড়ে চলে গেছে। এটা আপনাদের বাড়ি? জি, উনি আমার বাবা। স্যার আসছে, স্যারের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা কর।